সকাল সকাল বাজার থেকে পরম যত্ন আর ভালোবাসায় তাজা ইলিশ আর চিংড়ি নিয়ে এলেন তিনি। যেন রান্নাবান্না নয়, আজ ঘরে এসেছে সুখের এক চিলতে রোদ। ছোট এই সংসার আর সাধারণ মুহূর্তগুলোই তো জীবনের সবচেয়ে দামি উপহার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ফজরের নামাজটা দুজনে একসাথে আদায় করেছি। আমি নামাজ পড়ে চেয়ারে বসে দীর্ঘ সময় আকাশের দিকে তাকিয়েছিলাম। এরপরে ভাবলাম কি করব, তেমন কোনো কাজ নেই। মোবাইলটা হাতে নিলাম, বিছানায় শুয়ে পড়লাম। এদিকে আমার উনি, সে তো আর বিছানায় আসলো না, রেডি হয়ে বের হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছ? সে বলল, আমি একটু বাজার থেকে ঘুরে আসছি। তো সে কিন্তু সচরাচর বাজারে তার যাওয়া হয় না। আমাদের মাছের জন্য তো মাছওয়ালা বাসায় আসে, মাঝে মাঝে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। আর যদি কোনো ভালো মাছ থাকে বা আমরা খাই, মাছওয়ালা ফোন করে যে এই মাছগুলো আসছে, রাখবেন কি না। তো সে আসলে মোবাইলেই বলে দেয় যে এই মাছগুলো আমার জন্য রাখেন, তো সেভাবেই কিন্তু রেখে দেয়। তো যাই হোক, মানে বিশাল একটা ব্যাপার তার বাজার টাজার করা নিয়ে। আসলে আমি কি বোঝাতে চেয়েছি হয়তো অনেকে বুঝতে পারছেন। তো সেখানে আজ সে নিজেই বেরিয়ে পড়েছে। তো এরপরে যখন বাজার থেকে আসছে, কিনে আসছে আমি তো দেখিনি। আমি একটু মোবাইল দেখার পরে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো এরপরে সে আমাকে বলল, এবার ঘুম থেকে উঠে যাও আর দেখো আমার পছন্দের কি নিয়ে এসেছি। তো আমি জিজ্ঞেস করলাম, কি নিয়ে আসছো? সে বলল, ইলিশ মাছ আর সেই সাথে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছের কথাটা আগেই বলেছিল। তো আমি মনে মনে ভাবলাম যে এই মাছ তো সবসময় আলহামদুলিল্লাহ আমরা খাই, তো এর আবার নতুনত্ব কি। তো যাই হোক, নিজে বাজার থেকে নিয়ে আসছে, এটাই হতো তার কাছে নতুনত্ব। তো শুধু মাছ নিয়ে আসে নাই, এর পাশাপাশি শাক নিয়ে আসছে। এখানে লাউ শাক রয়েছে আর পাশে হেলেঞ্চা শাক রয়েছে। তো ভাবলাম আজকে লাউ শাকটা রান্না করে খেয়ে ফেলবো। হেলেঞ্চা শাক তো 2-1 দিন রাখা যাবে, কিন্তু লাউ শাকটা যেমনভাবে ছিল আমার কাছে মনে হয়েছিল যে এটা আর কি রাখা যাবে না। বাজার থেকে কি মাছ নিয়ে এসেছে সেটা তো দেখতেই পেয়েছেন, ইলিশ মাছ এবং সেই সাথে চিংড়ি মাছ। তো ভেবেছি যেহেতু এত করে বলেছে, খুব খুশি হয়ে চিংড়ি মাছ নিয়ে আসছি। আর চিংড়ি মাছগুলো বড় ছিল, অনেক বড়। তো এগুলো কাটাকাটি, আর আমি ভেবেছি যে খুব সুন্দর করে চিংড়ি মাছটা রান্না করব। তো এই জন্য চিংড়ি মাছটা রেখে দিয়ে এপাশে আমি ইলিশ মাছ 6টা নিয়ে আসছে, তো 4টা রেখে দিয়েছি। আর এখানে 2টা মাছ কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। তো ইলিশ মাছ যেহেতু একটু কিছু সময় ভিজিয়ে রাখতে হয়, এর ভিতর থেকে যে লাল পানি ওটা কিন্তু বের হয়ে যায়। তো সবটাই কিন্তু অফ ক্যামেরায় করা। এখানে লাউ শাকও কেটে নিয়েছি। আসলে কি, রান্না করতে তো বেশ একটা সময় লাগে না, কিন্তু দেখা যায় এগুলো সব কিছু গুছিয়ে নিতে কিন্তু অনেক সময় লেগে যায়। তো আমি ভিডিওর থাম্বনেলের উপরে যে লিখেছি যে আসলে রিজিকে না থাকলে কিছুই হয় না, তো আসলে কথাটা কিন্তু সত্যি। আল্লাহ আমাদের ভাগ্যে কোনটা আছে কোনটা নেই সেটা কিন্তু সে নির্ধারণ করে দিয়েছেন। আর দেখা যায় আমি আজ মাছ দিয়ে ভাত খাবো, কিন্তু সেটা কিন্তু হলো না। আমাকে হয়তো কোনো একটা সবজি দিয়ে বা ডিম দিয়ে বা মাংস দিয়ে খেতে হয়। তো অনেক সময় দেখা যায় মনে মনে যেটা ভেবে রাখি সেটা কিন্তু হয় না। আর এর কারণ কিন্তু একটাই, কারণ আল্লাহ কিন্তু আমার রিজিকে ওই খাবারটা রাখেননি। তো চাইলেই কিন্তু আমরা খেতে পারবো না। অনেক আপুরা আছেন যারা ইলিশ খাওয়া দেখে ভাবেন যে আমি অনেক ইলিশ মাছ খাই। হ্যাঁ, খাই আলহামদুলিল্লাহ, কারণ এটা আমার ভাগ্যে আল্লাহ রেখেছেন, আমার রিজিকে রেখেছেন, এই কারণেই আমি খেতে পারি। তো সবসময় সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলে আল্লাহ কিন্তু নিয়ামত বাড়িয়ে দেন, কমিয়ে দেন না। আর যাই হোক, যার যার সংসারের যে কতটা ভার বা কে কীভাবে চলবে সে কিন্তু সেটা বুঝেই চলে। আরেকটা কথা হচ্ছে, আমার হাজব্যান্ড সব সময় বলে যে জমাবো পরে, আগে খাওয়া। দুনিয়াতে বাঁচবই বা কয়দিন, আগে খেয়ে নেই। তো আমি মনে মনে ভাবলাম কথাটা সত্য। এদিকে দেখবেন না খেয়ে টাকা জমিয়েছি, কিন্তু পরবর্তীতে এমন একটা সমস্যা হয়, সেই টাকা কিন্তু আর জমা থাকে না, কোনো কারণে না কারণে সেটা কিন্তু খরচ হয়েই যায়। তো আসলে জীবন তো একটাই, খেতে তো হবেই। আর সেই কারণে আমার মনে হয় যখন যেটা মনে হয়, যখন যেটা ইচ্ছা সেটা খাওয়া উচিত। হ্যাঁ, তবে এর ভিতরে আছে বেশি আর কম।
তবে ওই যে বললাম সব কিছুর জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন কার রিজিকে কি থাকবে না থাকবে, সেটাই আর কি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে যে আমরা যে খেতে পারছি এর জন্য শুকরিয়া। তবে আবার অনেকের কাছে ধারণা নাও থাকতে পারে যে আসলে সবাই যে আমার আর্থিক বিষয়ে জানবে এমন তো কোনো কথা নেই। আসলে ভিডিওতে আমরা কতটুকুই বা শেয়ার করি, আর এই ভিডিও দেখে কেই বা কতটুকু বুঝতে পারে। তবে যতটুকু অনুমান করা যায় আমার মনে হয় আলহামদুলিল্লাহ। আর কি বলে বুঝাবো সেটা ঠিক বুঝতে পারছি না, তাহলে আরও বেশি কিছু বলতে গেলে মানে কথাগুলো অহংকারের পর্যায়ে চলে যাবে। তো এই কারণে আর বললাম না। তো এই কারণে ছোট্ট একটু কথা দিয়ে বললাম যে রিজিকের মালিক আল্লাহ, তিনি ভাগ্যে যা নির্ধারণ করে রেখেছেন, আমাদের রিজিকে যা নির্ধারণ করে রেখেছেন সেটাই আমাদের হবে। তো ভ্লগ ভিডিও শেয়ার করলে একটা উপকার আছে, মনের যত কথা সব কিন্তু খুলে বলা যায়, আর এক্ষেত্রে দেখা যায় কি মনটাও অনেক হালকা হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু রান্নাবান্নার বিষয়ে কিছু বলছি না, শুধু কথা বলেই যাচ্ছি। কি আর বলবো সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই তো সকালবেলা বাজারে গিয়ে সেখান থেকে মাছ নিয়ে আসছে, আর সেই তাজা মাছ কিন্তু আর সবজি রান্না করেছি। ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাক রান্না করেছি, এবং সেই সাথে ইলিশ মাছ ভাজি করে তারপরে কিন্তু ভুনা করেছি। তো এই তো আলহামদুলিল্লাহ। তো ইলিশ মাছগুলো কিন্তু বেশ একটা বড় ছিল না, ডিম ছিল না। তো যাই হোক, সব সময় তো দেখা যায় যেহেতু মাছ খাই তো একেবারেই যে বড় ইলিশ খেতে হবে এমন কোনো কথা নেই। এর জন্য কিন্তু আমি অনেক শুকরিয়া আদায় করি। আর দেখা যায় ডিমওয়ালা মাছের থেকে যে মাছের ডিম না হয় সেই মাছটা খেতে কিন্তু বেশি মজার হয়। আর আমি কিন্তু এপাশ ওপাশ ভাজি করে নিচ্ছি যেহেতু একটু ছোট মাছ, এই কারণে। আর হালকা একটু ভুনা করে নিব। তো ওই যে ইলিশের যে একটা ঝোল থাকে, সেই যে ভুনার ঝোলটা দিয়ে ভাত খেতে এরা বেশি পছন্দ করে। আর যদি একভাবে ইলিশ ভাজা করি সেটাও পছন্দ করে, তবে ভুনাটা একটু বেশি পছন্দ করে, ঝোল দিয়ে যেন মাখিয়ে খেতে পারে এভাবে করে। আর যখন শুধু ইলিশ ভাজা করা হয় সেক্ষেত্রে ডালের প্রয়োজন হয় বাসায়। তো যাই হোক, আসলে ইলিশ ভাজার পাশে ডাল থাকলে একটু ভালো হয়, যারা ডাল খেতে পছন্দ করেন আর কি। তো এই তো এখানে আমি মাছগুলো এপাশ ওপাশ ভেজে নিয়েছি। এরপরে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে কিন্তু আমি মাছটা ভুনা করে নিব। আর ভুনা কিভাবে করতে হয় এটা তো আমরা সবাই জানি। তো এই আর কি। তো দেখা যাক চিংড়ি মাছ কবে খাবো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সে খুব আক্ষেপ নিয়ে বলেছে যে চিংড়ি মাছ আনা হয়েছে, যদিও বলেছি বাসায় বেশ একটা চিংড়ি মাছ আনতে নিষেধ করা হয়েছে, কারণ চিংড়ি মাছটা একটু সমস্যা হয়। শুধু আমার না, কারণ দেখা যায় চিংড়ি মাছটা কিন্তু আসলে আমাদের স্বাস্থ্যের জন্য তেমন একটা ভালো না। তো এই কারণে আর কি বলা। তো যাই হোক, যেহেতু মুখের স্বাদ, আর আমরা যেহেতু বাঙালি, মুখের স্বাদ যেখানে থাকবে সেটাই তো আমাদেরকে খেতে হয়, এমন একটা অবস্থা আর কি। তো কথা বলতে বলতে তো অনেক কথাই বললাম, আর আমি জানি আমার অনেক মিষ্টি আপুরা আমার কথাগুলো শুনতেছেন। আবার দেখা যাবে কারো কাছে ভালো লাগবে, আবার কারো কাছে লাগবে না। তো আমি কিন্তু কথাগুলো সেভাবেই বলেছি, দেখবেন যে কারো কাছে ভালো লাগবে আবার কারো কাছে ভালো লাগবে না। তো যাই হোক, কিছু করার নেই আর কি। ব্লগ ভিডিও শেয়ার করলে মনের কথাগুলো আর কি বলা যায়। তো আসলে আমি যখন হাসি তখন খুব জোরে জোরে হাসা হয়, আমার হাসতে ভীষণ ভালো লাগে। আর আমি যদি গোমরা মুখে থাকি আমার হাজব্যান্ড কিন্তু সেটা পছন্দ করে না, এমনভাবে আমার কাছে আসে বা কথা বলে, মানে আমাকে হাসিয়েই ছাড়ে। আমার হাসি দেখলেই নাকি তার শান্তি। তো যাই হোক, এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলো ভুনা করে দিচ্ছি, আর দেখতে কিন্তু মাশাল্লাহ বেশ লোভনীয় লাগছে। আলহামদুলিল্লাহ, খেয়ে অনেক তৃপ্তি পেয়েছি। আর যে কোনো জিনিস খাওয়ার পর যদি তৃপ্তি পাওয়া যায়, আরাম করে খাওয়া যায়, তবেই তো সেখানে সার্থকতা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।